বাড়িতে কোনো হরিভক্ত আসে তাদের যদি সেবা দিতে না পারা যায়, বুকের ভেতরটা যন্ত্রণায় মুক্ত থাকে। আমি আমার হরিভক্তদের আমি এক মুষ্টি সেবা দিতে পারলাম না। অলঙ্কার দুই চোখের জলে ভাসছে, দুই চোখের জলে ভাসতে ভাসতে ওই কীর্তন আসনে এসে সকল হরিভক্তদের ডাকতে বলছে, আমার মতো অভাগিনী কেউ নেই এই জগতে। আমি জীবনে কোনোদিন হরিভক্তের সেবা করাইনি, কেমন করে এই হরিভক্তদের সেবা করাতে হয় আমি জানি না। হরিভক্তগণ, আমার মন বলছে আজ আমি প্রাণ ভরে এই হরিভক্তের সেবা করাবো, কিন্তু আমার ঘরে যে এক মুষ্টি চাউলও নেই। আমি কেমন করে এই হরিভক্তের সেবা করাবো আমাকে বলে। দয়াল হরি আমার ভর করে রয়েছে প্রসন্ন রূপ। গোপাল সাধুকে ডাক দিয়ে বলছে, গোপাল, ও গোপাল, আজ মনের মতো করে হরিভক্তের সেবা করবে, ওকে চাউল দাও। ওকে জীবনে কোনোদিন হরিভক্তের সেবা করাইনি, আজ ওর মন বলছে একটু হরিভক্তের সেবা করাবে, ওকে চাউল দাও। গোপাল সাধু ডাক দিয়ে বলছে, মা, যে চাউলে প্রসাদ তৈরি হয় কোথায় আছে আমি জানি না। আজ এই হরিভক্তে হরি নামের গুণে আজ মরা বেঁচেছে। আর এই হরিভক্ত এখানে রয়েছে, যদি এই হরিভক্তের চরণ ধরে যদি তুমি ভক্তি সহকারে নিয়ে প্রসাদের ব্যবস্থা করতে পারো, তাহলে এই হরিভক্তের চরণ ধরে আজ প্রসাদ তৈরি হবে। মা অলঙ্কা সকল হরিভক্তের কাছে গিয়ে বলছে, ওই হরিভক্ত ঘর, ওই হরিভক্ত ঘর, তোমরা আমাকে একটু তোমাদের চরণ তুলে দাও। আজ আমি যে আমার মনের মতো করে হরিভক্তের চরণ সেবা করবো, তাদের ভক্ত সেবা করবো, আমাকে তোমাদের একটু চরণ তুলে ভিক্ষা দাও। আমি যে কোনোদিন হরিভক্তের সেবা করাইনি, তোমরা আমাকে একটু চরণ তুলে ভিক্ষা দাও, আমি যেন হরিভক্তের সেবা করাতে পারি। হরিভক্তের সেবা করাবো, আপনারাও তাদের আশীর্বাদ করবেন, তারা যেন এমনি করে হরিভক্তের সেবা করাতে পারে। হরিভক্তের কাছে গিয়ে মা অলঙ্কা চরণ ধরে ভিক্ষা করছে। চরণ ধরে গিয়ে ঘরে গিয়ে উনুনে আগুন দিয়ে হাঁড়ি চাপিয়ে দুই চোখের জলে ভাসতে ভাসতে ওই হরিভক্তের চরণ ধুলি হাঁড়িতে দিয়ে কিছুক্ষণ পরেই দেখা গেল হাঁড়িতে মার এসেছে, ঢাকনা পড়ে গিয়েছে। মা অলঙ্কা বলছে, তোমার এত দয়া, এত করুণা, তোমার আমি তো তোমাকে কোনোদিন দেখিনি ঠাকুর, তোমাকে আমি কোনোদিন দেখিনি, তোমার নাম আমি কোনোদিন নেইনি, তোমার এত দয়া ঠাকুর। তুমি আজকে হরিভক্তের চরণ তুলিতে তোমার ভক্তের সেবা করার জন্য প্রসাদ তৈরি করে দিয়েছো ঠাকুর। দুই চোখের জলে ভাসতে ভাসতে
ওই হরিভক্তদের কাছে এসে ডাক দিয়ে বলছে, ও বাবা, হরিভক্তের চরণ গুলিতে প্রসাদ তৈরি হয়েছে বাবা, হরিভক্তের চরণ গুলিতে প্রসাদ তৈরি হয়েছে। দয়াল হরি আমার ভর করে রয়েছে প্রসন্ন শীতলের উপর। ডাক দিয়ে বলছে, মা, এই হরিভক্তের বাজারে একটা অনন্য সৃষ্টি হয়ে থাকলো, যে হরিভক্তের চরণ গুলিতে প্রসাদ তৈরি হয়, আর সেই প্রসাদ তৈরি হয়েছে তোর আমি নাই। তোর মতো সৌভাগ্যবতী এই জগতে আছে হয়ে গেল তোর বাড়ি। এদিকে যে কুচক্রীরা গোপাল সাধুকে মারার জন্য নিয়ে এসেছিল, তাদের সর্বাঙ্গে ব্যথা শুরু হয়ে গেছে। তারা গোপাল সাধুর কাছে এসে বলছে, বাবা, আমাদের একটা উপায় করো, আমাদের একটা উপায় করো, আমরা যে তোমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছিলাম, আমাদের যে সর্বাঙ্গে ব্যথা শুরু হয়ে গেছে, আমাদের একটা উপায় করো। গোপাল সাধু বলছে, এখনো আমাকে বলে দিতে হবে, এখনো আমাকে বলে দিতে হবে, যে হরি নামের গুণে আজ বলা বেঁচেছে, যে হরি ভক্তের চরণ দুলিতে আজ প্রসাদ তৈরি হয়েছে, সেই হরি ভক্ত এখানে আছে। এই হরি ভক্তের চরণ দুলি যদি একবার অঙ্গে রাখতে পারিস, তাহলে তোদের এই ভবরোগ সেরে যাবে। আর একবার এই হরি ভক্তের চরণ দুলারে, এই হরি ভক্তের চরণ ধুলে আসছে মহাঔষধি। Thank you.
তুমি